আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সেজে যে একদম রেডি হয়ে গিয়েছিলাম বরাবরের মতো। আমি তো সাজকাজ খুবই পছন্দ করি, আর আমাকে নিজেকে নিজে আয়না দেখতে খুবই পছন্দ করি। আমার আয়না খুবই পছন্দ, কারণ হচ্ছে গিয়ে সেখানে আমি আমার নিজেকে দেখতে পারি। যাই হোক, মানুষের নিজ নিজ পছন্দ, আর আমার তো একদমই পছন্দ, অনেক অনেক ভালো লাগে। আমার রুমের মধ্যে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে কি আমার ড্রেসিং টেবিলের এই আয়নাটা, যেখানে আমি আমার নিজেকে দেখতে পারি। কারণ আমি আমার নিজেকে অনেক ভালোবাসি বরাবরই। সবার নিজেকে ভালোবাসা উচিত, আর আমি আমার নিজেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো সবার নিজেকে ভালোবাসা উচিত, কারণ ভালোবাসার মধ্যে একটা অন্যরকম শক্তি আছে। যাই হোক, আমরা সেদিন কোথায় চলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা। তো সেদিন হচ্ছে গিয়ে প্ল্যান করেছিলাম ভাবিদের সাথে সকালবেলা বের হব, আমার সুন্দর সুন্দর ভাবিদের সাথে। তো ভাবিদের সাথে কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির দিকে, কারণ মোহাম্মদপুর থেকে ধানমন্ডি কাছাকাছি হয়, আর আমার ছেলের স্কুল যেহেতু মোহাম্মদপুরে, সেহেতু হচ্ছে গিয়ে ধানমন্ডির দিকে চলে গিয়েছিলাম। তো ধানমন্ডির দিকে আর কি, ধানমন্ডিতে আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে সব ভাবিরা মিলে আর কি নাস্তা করব, যেহেতু সকালবেলা বের হয়েছিলাম। এর জন্য হচ্ছে কি আমরা নাস্তা করার জন্যই বের হয়েছি। সেদিন হচ্ছে কি আমরা বেসিক্যালি সবাই কেউই নাস্তা করি না, যেহেতু সকালবেলা একদম চলে যাই ছেলেদের স্কুলে, তো বাসা থেকে কারোরই নাস্তা করা হয় না। তো আমরা প্ল্যান করেছিলাম যে নাস্তা করব, আর যে রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে নাস্তার জন্য রেস্টুরেন্টটা মোটামুটি অনেক রিভিউ দেখেছিলাম যে নাস্তার জন্য সেটা অনেক ভালো হবে। তো আমরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের জন্য চলে যাই। এই তো আমরা চলে এসেছি ডিএস কিচেনে। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 7 মসজিদ রোডে অ্যাকচুয়ালি অবস্থিত। তো লোকেশনটা আমি পিন করে দিব। তো এখানে আমরা সবাই আর কি চলে যাচ্ছিলাম আর কি রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের পাশে হচ্ছে গিয়ে মেবি কাপড়ের শোরুম আছে, আর এখানে বিউটি সেলুনও আছে। একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক কিছু আছে দেখলাম পাশে। আর রেস্টুরেন্টটার আর কি বাইরের দিকে খুবই সুন্দর করে একদম ডিজাইন করা ছিল, গাছ টাছ দিয়ে খুবই সুন্দর করে একদম সাজানো ছিল, যেন এখানে মানুষ ছবি তুলতে পারে। এখানে এই যে করিডোরের মতো একদম সুন্দর করে গাছ লাগানো ছিল, অনেক ধরনের গাছ ছিল। এখানে আপনি চাইলে এসে একটু ছবি তুলতে পারবেন। সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, বাইরের জায়গাটা। আর হচ্ছে গিয়ে ভিতরের দিকে আমি ঢুকে যাচ্ছিলাম। এরপরে ভিতরের জায়গাটাও বেশ মোটামুটি রেস্টুরেন্টের আর কি ধানমন্ডির রেস্টুরেন্টগুলা মেবি ছোট ছোট হয় কিছু কিছু রেস্টুরেন্ট, এর থেকে বেশ বড়ই ছিল, মোটামুটি বড় আর কি। এখানে দেখতেই পাচ্ছেন যে লোকেশনটা এরকম ছিল, আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো ছিল। আর হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য একটা কর্নার করে দিয়েছিল, যে বসে যেন মানুষ ছবি তুলতে পারে। তো এই যে রেস্টুরেন্টের হচ্ছে গিয়ে আর কি